জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব যে এই যে আমরা হরিনাম করি, হরিনামে সবার কিন্তু ভালো লাগে না, করতে ভালো লাগে না। বলেছে কলিযুগে হরিনামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সকল পাপ থেকে উদ্ধার পাওয়ার। কিন্তু সত্যিই কি ভালো লাগে হরিনাম করতে? তার চেয়ে বরঞ্চ একটু গল্পগুজব করতে, হাসি ঠাট্টা মজা এইসব করতেই যেন বেশি ভালো লাগে। আর যেন ঘুমোতে বেশি ভালো লাগে, অলসতা যেন পেয়ে বসে। আর যেন ওই হরিনাম করার কথা বললে যেন আলস্য ঘিরে ধরে। তো ও করা যাবে যখনও করব, বৃদ্ধ বয়সে করব, তাহলে কি করে রস পাবো, কি করে হরিনামে মন বসাবো? যেমন কারো যদি অসুখ করে, খুব বড় ধরনের অসুখ, প্রথমে কিন্তু সে ওষুধ খেতেই চায় না। বিশেষ করে যদি পিত্তদোষ হয়, সে ওষুধ খেতে চায় না, কিন্তু তাকে জোর করে ডাক্তারবাবু ওষুধ খেতে বলেন, সঙ্গে দেন পথ্য। পথ্য অবশ্যই খেতে হবে। পথ্য যদি না খাওয়া যায় তাহলে কিন্তু সেই হরিনাম এই অসুখ সারবে না। যেমন ওষুধ খেতে হবে, ওষুধের সঙ্গে সঙ্গে কিন্তু সেই পথ্য, বার্লি বা পাতলা যে হালকা পথ্য, যেগুলো সহজে হজম হয়, শরীর নিতে পারে, সেইভাবেই কিন্তু সেই খেয়ে খেয়ে ওষুধের সঙ্গে পথ্য যদি ঠিক পড়ে, তবে কিন্তু রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ওষুধে সাড়া দেয়। পথ্য ঠিক না হলে হয় না। ঠিক হরিনাম করার আগে আমাদের হরিনামে যদি মন বসাতে হয়, তাহলে আমাদের অবশ্যই সেই পথ্যটাও ঠিক রাখতে হবে। কি পথ্য? না, সাধু সঙ্গ করতে হবে এবং সঙ্গে গোবিন্দের প্রসাদ গ্রহণ করতে হবে। গোবিন্দের প্রসাদ সঙ্গে যদি সাধু সঙ্গ আর সেই ভগবত কথা শুনি, আমি সঙ্গ কার করছি এটাই কিন্তু আমাকে হরির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার সঙ্গ যদি ঠিক না থাকে আর আমার পথ্য যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমার শরীর রাজসিক বা তামসিক হয়ে উঠবে। আমার সাত্ত্বিক শরীর না হলে কিন্তু আমি হরিনামের স্বাদ কিছুতেই পারবো না। আর তাড়াতাড়ি সেই হরিনাম আমার ভালোও লাগবে না, শরীর মন নিতে পারবে না, গ্রহণ করতে পারবে না। তাই আগে কিন্তু দরকার সেই পথ্য ঠিক হলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। তাই আমরা বেশি বেশি করে সাধু সঙ্গ করব ও গোবিন্দের প্রসাদ গ্রহণ করব, তখন হরিনাম করা আমাদের কাছে সহজ হয়ে উঠবে। জয়গুরু, সবাইকে জয়গুরু।